সবসময় আমার কাছে দেখো অভিনেতাদের কাজই হচ্ছে শূন্য থেকে শুরু করা। ঠিক যেভাবে একজন ক্রিকেটের ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করে আবার আরেকটা ইনিংস খেলতে নামে, সেঞ্চুরিটার বোঝাটা নিয়ে নামে না, আবার শুরু থেকে। তো আমরাও সেটাই চেষ্টা করি। আমরা বহু যতদিন ধরেই অভিনয় করছি, সিনিয়র অ্যাক্টর সবই ঠিক আছে, কিন্তু যে কোনো চরিত্রই নতুন, সুতরাং তোমাকে শূন্য থেকে শুরু করতে হয়। এবং এই চরিত্রটা আমি এত চরিত্র করেছি এইরকম গাইয়া, মানে গাইয়া মিন্স বলতে চাইছি গ্রাম থেকে বড় অশিক্ষিত বলেই আমরা শিক্ষার সঙ্গে ওটা জড়িয়ে রাখি। যে যে লোকটা ভুল ইংরেজি বলতে পারে না, যে লোকটা ভুল ইংরেজি বলে, লোকের সামনে দেখায় আমি কত বড় ব্যবসাদার, এবং এবং ভুল বাংলাও বলে, সব কিছুই একটা লোকটার মধ্যে একটা দেখনদারি অশিক্ষার ছাপ, যেটা আমার সঙ্গে মানে একদম যায় না, মানে একদমই যায় না। লোকটা নিজের জুতো নিজে পরিষ্কার করে, অদ্ভুত কিছু ফানি জিনিসও আছে, সেটা সম্পূর্ণটার সঙ্গে অশিক্ষাটা জড়িয়ে আছে। কিন্তু বড় ব্যবসাদার, প্রচুর টাকা হয়েছে লোকটার, সে টাকা আমারও নেই ব্যক্তি জীবনে। তো কথায় কথায় টাকা ছড়িয়ে দেয়, এবং সেইখানে এই দুটি মেয়ের সঙ্গে ওর একটা সংঘাত হবে। কিন্তু সেই সংঘাতটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই মেয়ে দুটো এর সঙ্গে জড়িত আত্মিকভাবে, সেটা লোকে জেনে যাবে, এই লোকটা জানতে পারবে না। কারণ ও ষোলক শাড়িও শাড়ির ব্যবসায় এগিয়ে আসবে, নাম করবে, এবং এই লোকটার নাম কিছুতে খর্ব হবে। তার ফলে লড়াইটা এখন যে কটা আমরা প্রথম 10টা এপিসোডের গল্পে আছি তাতে সেটাই যাচ্ছে, এবং সেটা নিয়েই বোঝা যাচ্ছে আরও। এবং এই চরিত্রটার নাম হচ্ছে তোমার পতিত পাবন পোদ্দার, কিন্তু ও নিজেকে বলে P3। P3 P3 আমাদের একটা মানে গার্মেন্টসের নামও ছিল যাকে, তো P3 বলে। P3 না বললে রেগে যায় আবার P3। হ্যাঁ, না ফুরফুরে আমি তো দূরদর্শন এই টেলিভিশনের কাজ 1 বছর বাদে করছি জগদ্ধাত্রীর পর। আমি মূলত সিনেমা আর ওয়েব সিরিজই করেছি, আর আমার থিয়েটার। তো সেইটা অনেকদিন বাদে। স্নেহাশিস দা আমার বহুদিনের পরিচয়, এবং স্নেহাশিস দা ওরা টেলিভিশনের ডনই বলা যেতে পারে। সো মানে ইন দ্য সেন্স এত হিট সিরিয়াল উপহার দিয়েছেন মানুষকে, এবং স্নেহাশিসদার ওই গল্পের এই মেগা সিরিয়ালের যে ধাঁচটা, যে যাত্রাটা কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে ড্রামা তৈরি করতে হয় প্রচণ্ডভাবে জানেন। তো সেই জন্য স্নেহাশিসদার কাজ করার অদ্ভুত একটা রিল্যাক্সেশনও কাজ করে, আবার ভালোও লাগে। চ্যালেঞ্জ ছুড়ে দেয়, জগদ্ধাত্রীতেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। না, সিক্রেটের কোনো ব্যাপারই নেই। অলওয়েজ ট্রাই টু বি, মানে তোমার নিজের মানে দুঃখ যন্ত্রণা সবই থাকবে, তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ হচ্ছে আসল। আর আমার থিয়েটারটা আমার একটা সবসময় নিজেকে প্র্যাকটিসের জায়গা। আমি নিজে পরিচালনা করি, দল চালাই, সেইটা আমাকে সবসময় শানিত করে, সবসময় ক্ষুরোধার রাখে বলে আমার বিশ্বাস। সেই জন্য আমি যখনই সিনেমা সিরিয়াল বা যে কোনো ওয়েব সিরিজও করি, তখনই তার একটা প্রভাব সবসময় সেখানে আসে বলে সেই জোরটা আমার আছে। এক একজনের এক একটা জোর থাকে, তো সেটাই আমার অস্ত্র আর।